প্রতিটা মুহূর্তেই তো সাথে ছিলাম। যখন দেখছিলাম স্ক্রিনে মনে হচ্ছে যে আরও কয়েকটা বার জড়িয়ে ধরার সুযোগ ছিল, জড়িয়ে ধরতে পারি নাই। এগুলো আসলে খুব ইমোশনাল কথা, কিন্তু এখন আসলে ইমোশনাল কথা বলে আমাদের নরম হওয়া যাবে না। এই যে ফাহিম ভাই বলে গেল যে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিস্ট যে কালচার, যেই সো কল শিল্পীগুলো, এটাকে তো শিল্পী বলাটা হচ্ছে শিল্পীকে অপমান করা। এরা আসলে নামকাওয়াস্তে শিল্পীর মাস্ক পরে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধাটা নেয়, সেই সাথে রাষ্ট্রকে বিক্রি করার পায় তারা প্রতিনিয়ত তাদের চলমান। এবং ওরা এমন একটা মুখোশ পরে সুশীল সমাজে সুশীল সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে। দেখেন এই যে হাদি ভাই সেই গালিটা, হ্যাঁ, যে সাউয়া গালিটাকে এখন আসলে মানুষের আমি বলি জাতীয় গালি হিসাবে পরিচিত হয়েছে। এখন বট বাহিনী আমাদেরকেও ট্রল করে, আমাদেরকেও গালি দেয়। আমাদেরকে যখন বলে তোর সাউয়া হাদি এখন কই, আমি কিন্তু মনে করি না এটা গালি, এটা আমার জন্য হচ্ছে কি অলংকার, জুয়েলারি, বিকজ আমি রেকগনাইজড বাই সাউয়া হাদি। সো আমি এটাতে গর্ববোধ করি। এখন আমাদের বিরুদ্ধে যারা, এই দেশ বিরুদ্ধে, বাংলাদেশ পন্থীদের বিরুদ্ধে যারা কথা বলবে, সবগুলা সাউয়া ছেড়ে ফেলতে হবে। আমি বলছিলাম না শহীদ মিনারে সাউয়া কাইটা কাউয়ারে খাওয়াই দিতে হবে, সো ওইটা জারি রাখতে হবে। হ্যাঁ, সো আপনাকে কে গালি দিলে সুশীল সমাজ, ইংলিশে গালি দিলে সেটা সহি, আর বাংলায় গালি দিলে সেটা গালি। এই ধারাপাতটা আপনারা কে শিখাইছে? এইটা কে শিখাইছে? আর আপনারা শিখাইলেই কি আমরা শিখতে বসে আছি? সো আমরা তো চলমান প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা কি কেউ ঘরে যাই? আমরা তো রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই। হাদি ভাই এখানে ভ্যানে ঘুমাইছে, ঘুমাই নাই? আপনারা তো দেখছেন। তো এই গরমের মধ্যে আপনারা যে বসে আছেন, আমরা কি আপনাদের বিরিয়ানি প্যাকেট দিছি? আপনাদেরকে আমরা পকেটে 500 টাকা গুঁজে দিচ্ছি? আপনারা কেন আসছেন? আপনারা জুলাইকে ভালোবাসেন, আপনারা জুলাই স্পিরিটকে ধরে রাখছেন, আপনারা হাদি ভাইকে ভালোবেসে আসছেন। আমরা ওই দলের লোক না, বা আমরা কোনো সংগঠন দলের লোক না যে পকেটে টাকা গুঁজে দিব, বিরিয়ানির প্যাকেট দিব। আপনারা ভালোবাসা গ্রানে, হাদি ভাই গ্রানে ছুটে আসবেন, এইটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং হাদি ভাই সারা জীবন বাংলাদেশের পন্থী মানুষদের সাথেই থাকবেন। হাদিরা কখনোই বাংলাদেশ ছেড়ে কোথাও যায় না, ওনার শহীদি আত্মা আমাদের সাথেই আছে। ভালো থাকবেন, বাংলাদেশ আরও দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। শুরু হচ্ছে পরবর্তী ডকুমেন্টারি। এক শহর বিরান করে গেল ইনসাফের পাখি, এক কবর নীরবতায় ছেয়েছে তার ডাকাডাকি। শহরে নগরে দেয়ালে দেয়ালে উঠে মাতমের ঢেউ, হাদি আমাদের আপনের চেয়ে বেশি আপন কেউ, হাদি আমাদের আপনের চেয়ে বেশি আপন কেউ। হায় হাদি, হাদি কত প্রাণে কেঁদে যায় বুক খালি, খালি ভীষণ লাগে। হায় ভুলবো না, না না ভুলবো না তোমাকে, তুমি রবে রবে আজাদি চেতনা। হাদি জাগরণ, হাদি বিপ্লব, আজাদির খোলা শমশির, হাদি বাংলার মুখ, হাদি রক্তে জোশ, এ জাতির উন্নত শির। আধিপত্যের বুকে চোখে চোখ রাখা, হাদি লিল্লাহি তাকবীর, হাদি রাহবার, হাদি মাটি বাংলা। রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার